হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়াকারুজ্জামান স্পিকিং। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দেন, তারপর কথা বলি। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছি, দিল্লি থেকে। আমার লোকদের উপর হামলা চালানো হচ্ছে, এইসব বন্ধ করে দেন স্যার, এইসব বন্ধ করে দেন। ও হাসিনা, আপনি ফোন করছেন আমাকে? যাই হোক, আপনার গোপালগঞ্জবাসী সর্বপ্রথম আমাদের প্রশাসনের লোকদের উপর হামলা করছে, আমরা করি নাই। তাই দোষ যখন ওরা করেছে, শাস্তি আমরা দেব। এই জামান স্যার, এই ওয়াকারুজ্জামান স্যার, এই বাবা বাবা, ওই বাবা আমার কথা শোনো। ওই গোপালগঞ্জবাসীর উপর এই নির্যাতন করার দরকার নেই, সব বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আপনি কি দেশের সরকার যে আমি আপনার কথা শুনবো? হ্যাঁ, আপনি কে? হু আর ইউ? আপনি কেন এই ধরনের কথা বলতেছেন? শরম লজ্জা নাই? লজ্জা থাকা দরকার আপনার, যে আপনি আমাকে ফোন করে এইসব বন্ধ করতে বলছেন। তাহলে কিন্তু ওই যে আমি যে নির্দেশ দিয়েছি গোপালগঞ্জবাসীকে, পরে দেখবা যে সৈনিকেরা আস্তে আস্তে সরে গেছে। সৈনিক ওখানে গিয়ে তাল পাবে না, সেনাবাহিনী ওখানে গিয়ে তাল পাবে না। ওই সব লোকজন আমার আমার গোপালগঞ্জবাসী যে অপরাধ করেছে, আইনের লোকদের উপর ইট পাটকেল ছুঁড়েছে, সেনাবাহিনীর লোকদের উপর ইট পাটকেল ছুঁড়েছে, আহত করেছে, এইসবের দায় এখন পর্যন্ত যে গোপালগঞ্জবাসী ওখানে আছে, এইটা কপাল। দেখো দেখো, আমি কিন্তু রেগে যাব। রেগে গেলে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি কিন্তু ডাইরেক্ট ইন্ডিয়া থেকে অ্যাটাক করব বলে দিলাম। হ্যাঁ, এই জন্য বলি, তোমাদের ভালো হবে তোমরা এভাবে আমার লোকদের উপর নির্যাতন করিও না। অপরাধ ওরা প্রথমে করছে, আমরা করি নাই। আমাদের উপর যখন ইট পাটকেল ছুঁড়ে মারছে, গাড়িতে আগুন লাগাই দিছে, তখন আমরা বিচার করার জন্য যা করা লাগে করব, ইনশাআল্লাহ। ন্যায় বিচার জনগণকে দেব, এটাই কথা। তাল পাবা না, তাল পাবা না। আমি খিচুড়ি আর সিঙ্গারা ওদেরকে পাঠাই দিছি। জনে জনে 2টা করে সিঙ্গারা, 1 প্লেট করে খিচুড়ি খাবে, আর সেনাবাহিনীর উপর ইট পাটকেল ছুঁড়ে মারবে। কেউ আসতেই পারবে না গোপালগঞ্জে। আসতে পারে নাকি পারে না, সেদিনের কথা মনে নাই? ওই যে পিছন লালের কথা, হ্যাঁ, ওই দিনের কথা মনে নাই? হ্যাঁ, এইবার পিছন থাকবে না, খালি দেখা পাইতে দাও, এক একটা করে দেখিও কি করি। হ্যাঁ, এই জন্য বলি ঠান্ডা হোক। তোমার নির্দেশে যে সবকিছু হচ্ছে, এটা আমরা ভালো করেই জানি। গোপালগঞ্জবাসী যে তোমার নির্দেশে সবকিছু করতেছে, এটা আমাদের জানার বাকি নেই। তাই সময় থাকতে এখনো লোকদেরকে ঠান্ডা হতে বলো, নইলে আর বললাম না কিছু। এটাই তো রাজনীতির খেলা। আমি বসে বসে এখানে তামসা দেখবো, ওখানে দেশের মধ্যে অশান্তি চলবে। এটাই রাজনীতি। রাজনীতির কত ধাপ সেটা আমার কাছে শিখিও, বুঝছো? দুর্নীতিটা আমি হচ্ছি সেরা। দেখি তোমার ইট পাটকেলের জোর কতটুকু, কতদিন ছুটতে পারে। সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে অলরেডি, দেখা যাক কি হয়। তোমার গোপালগঞ্জবাসীর ইটের জোর বেশি, নাকি আমাদের অস্ত্রের জোর বেশি? ওকারুজ্জামান পায়ে পড়ি ভাই, পায়ে পড়ি ভাই, স্যার পায়ে পড়ি। আর এরকম করে বলিয়েন না স্যার। আমি নির্দেশ দিছি, সমস্যা নাই। ওরা আমাকে ভালোবাসে, তাদের জন্য অনেক কিছু করছি, এজন্য করতেছে। স্যার বন্ধ করেন স্যার। হাত পা ধরে কোনো লাভ হবে না, ঠিক আছে হাসিনা? অপরাধীর বিচার অবশ্যই হবে। যে আইনের উপর হাত উঠেছে, তাদের বিচার আইনই করবে। তাই আইনের বিচার একটু দেরিতে হলেও হবে ইনশাল্লাহ।